আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার খামারেরই এই যে পাশে কিছু গাছগাছরা লাগাইছিলাম। তো এরকম 9টা পেঁপে গাছ লাগাইছিলাম এই জায়গার মধ্যে, 9টা। তো 9টার থেকে এখন আছে 3টা পেঁপে গাছ আছে, বাকি পেঁপে গাছগুলা নষ্ট হয়ে গেছে কিছু বৃষ্টির কারণে, কিছু আবার ওই হাঁসের পেঁপে গাছের আগা খাইয়া ফেলাইছিল। ওই ওই জায়গায় যে নেটটা ছিল, নেটটা একটু নিচে নেমে যাওয়ার কারণে ওই হাঁসগুলা বাইরে পারে উঠে গেছিল। ওইটা এই পেঁপে গাছগুলো তখন একদম ছোট ছোট আছিল। তো পেঁপে গাছের আগাগুলা খাইয়া ফেলাইছিল আর যার কারণে পেঁপে গাছ বাকিগুলা নষ্ট আছে। এনে শুধু এটার মধ্যে এখনো পেঁপে ধরে নাই। আর এই যে এই পেঁপে গাছটার মধ্যে ধরছে এই যে, তো এগুলা মাত্র চারা। রমজান মাসে এই পারগুলা নতুন করে আবার বাইন্দা এই পারের মধ্যে গাছগুলা লাগাইছি। তো এই জায়গার মধ্যে হয়েছে পরীক্ষামূলকভাবে আমি সিজনের বাইরে যে ভুট্টা চাষ করা যায় কিনা, একজন আমার বললো যে ভুট্টা গাছ হইব কিন্তু ভুট্টা ধরবো না। তো আমি পুরাটা পাহাড়ের চতুর্পাশে ভুট্টার বিচি লাগাই দিছিলাম। এটা বাছাই করা বিচি না, নর্মাল ভুট্টা গাছ, ভুট্টার বিচি লাগাইছিলাম। তো এই 3টা গাছ আছে, 3টা ভুট্টা গাছ আছে, আর বাকি সব ভুট্টা গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো এটার মধ্যে 2টা ভুট্টার সইয়া আছে, ভিতরে ভুট্টা কেমন আছে এটা কই পারতাম না। আর এটার মধ্যে একটা, এটা গাছই তো, গাছের অবস্থাই তো ভালো না। আর এটার মধ্যে আছে একটা সইয়া, আগে সইয়াগুলা পার, সইয়াগুলা নিচের দিকে টান দে। এটা চলতো দেখি, ভুট্টা আছে না এটার মধ্যে। তো আমার লগে সহযোগিতা করতেছে আমার বাগিনা পাহাড়ে সহযোগিতা করতেছে, দেখি এটার মধ্যে ভুট্টা আছে নি। কি ভাত ভুট্টা আছে নি ভিতরে? অল্প। হায় হায়, এটা সয়ার মধ্যে কোনো ভুট্টাই নাই। পুরাটা সয়ার ভিতরে অল্প কয়টা চাই। এটা এনতে পারতো, এই জায়গার এই গাছ পারতো। দেখি এটা চলতো। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে তো নাই। হ্যাঁ ওই 2টা পারতো দেখি। ওই 2টা পারতো দেখি। ওটার মধ্যে আসেনি ভাত ভুট্টা আসেনি। এটার ভিতর নাই ভুট্টা না। ভুট্টার সইয়া অনেক বড় সইয়া হয়েছে কিন্তু ভুট্টা নাই। আর এটা আছে, এটার দেখি তো এটা সবচাইতে বড় সইয়া ছিল এটা। তো এটার মধ্যে ভুট্টা নাই কইলেই চলে, একদম সামান্য। তো আসলে তো এখন ভুট্টা গাছ কাটতেছে ফাঁদে। কাটো কাটো, কাশি দিয়া কোপ দিয়ে। তো আমগো এখন ভুট্টা গাছ কাটা শেষ। আর এই যে পুকুরে মাত্র আজকে 2 দিন 3 দিন হয়েছে পানি হিস্সা বাইরে ফালাইছিলাম, কিন্তু 3 দিনে কোনো বৃষ্টিও হয় নাই। হয়েছে কি এই পাড়ের নিচ দিয়া যে কোনো গর্ত আছে কিন্তু বিচাইরা পাই নাই। এই গর্ত দিয়া এই যে বাইরের পানি আইয়া
মানে বাইরে বর্ষার পানি একটু বেশি হয়েছে, তো মানে চরের মধ্যে আডু সমান পানি আরই। তো এই পানি আমার এই পুকুরের মধ্যে ঢুকে গেছে আরই। তো 2 দিন আগেও মানে হিস্সা পানি কমাইছিলাম, আবার এই যে মাছা ডুবে গেছে, এই অবস্থা। তো এখন ভুট্টাগুলো সইরা দেখি কয়টা ভুট্টা পাইছি। তো আমরা ভুট্টা সরার লেগে একটা বল লইছি, বলটা দেখেন তো ছোট হয়ে গেছে না ভুট্টারি হিসাবে। তো এই যে এখন ভুট্টাগুলো সইরা দেখবো কয়টা ভুট্টা আছে। ফাঁদ ভুট্টাগুলো সর বলের মধ্যে। তো ভুট্টা সোলার পরে এই যে আমাকে 4টা ভুট্টা সরার থেকে মানে 1 মুঠ ভুট্টা পাইছি। হ্যাঁ, তো এখন দেখবো হাঁসগুলারে ঘরে আইন না, হাঁসগুলা উড়াইয়া ভুট্টাটা এভাবে মানে ভাঙান ছাড়া শুকান ছাড়া এই ভুট্টাটা দিলে আসে রাখি এই যে এই জায়গাটার মধ্যে। তো এই জায়গায় মানে এই জায়গায় পানি দেই, হ্যাঁ, আর এই জায়গায় খাবারটা দেই। তো এই জায়গায় আমি চটটা বিছাই রাখি যাতে খাবারটা পড়লো আবার হাঁসে খাইতে পারে। আর এই যে 2টা বলের মধ্যে পানি দিছি, এটা আবার রাত্রের 10টা 10:30টার দিকে এই পানিগুলো চেঞ্জ করে আবার নতুন পানি দেওয়া হইব। তো এখন পানির লগে দিছি ক্যালসিয়াম, আবার এক সময় দেই জিঙ্ক, বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন হইলে ঠান্ডা জ্বরের ওষুধ। এখন 6টা বাজে যাইতেছে, মানে 5:53। হাঁসগুলো আমি আরও আগে উড়াই, আজকে আসলে অন্য অন্য কাজের কারণে হাঁসগুলো একটু উড়াইতে লেট হইতেছে। এখন আগে হাঁসগুলো উঠাই নেই। তো এখন হাঁসগুলা আমগো অলরেডি ঘরে চলে আইছে, এই যে অলরেডি ঘরে নিয়ে আইছি হাঁসগুলা। তো এখন এনে আয়। তো যে বুটটা আমরা এই যে তুই সারস কাতর হাতে রাখ, যে বুটটা আমরা এখন গাছ থেকে নিয়ে আইছি এই বুটটা হাঁসেরে দিমু। মানে এটা তো আনাম বুটটা, বাঙ্গা নয় নাই, দেই খায়নি, দে তো একটা করে দে, একটা করে 2টা-3টা উড়াতে চাই। আর দিচ্ছা। তো আনাম ভুট্টা খায় না আসলে, আসে এই যে আর দিচ্ছা। তো আসলে দিচ্ছি, আসলে ভুট্টা আনাম ভুট্টা খায় না। তো ভুট্টা বাঙ্গা খানার সাথে দিলে খায় আরই, এও মানে তেমন একটা পছন্দ না আরই, ওই যে ফালাই দিছে। হ্যাঁ, খায় না তাকে ডি রেখে দাও। হ্যাঁ।